গরমকালে যাতে গ্যাসের সামনে বেশিক্ষণ না দাঁড়াতে হয় সেটা আমাদের সবারই মাথায় থাকে। তো ওরকমই আজকে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি, মা ঠাকুমাদের আমল থেকে খেয়ে আসছি। তবে এটার মধ্যে একটু অ্যাডিশন যোগ করেছি, বানিয়ে নিচ্ছি দই চিংড়ি ভাপা। ভীষণই সহজ বানানোর রেসিপিটা, গরমকালে কিন্তু খেতেও ভালো লাগে আর করতেও অল্প সময় লাগে, গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। সর্ষে পোস্ত আর সামান্য একটু নারকেলের মালাই নিয়েছি, মানে ডাবের মালাই, তোমরা চাইলে নারকেল দিতে পারো। এর মধ্যে কাঁচা লঙ্কা, নুন, একটু জল, সব কিছু দিয়ে মিক্সিতে এটা ভালো করে বেটে নিয়েছি। চাইলে মিক্সার গ্রাইন্ডারের জায়গায় শিলনোড়াতেও বাটতে পারো। চাইলে কিন্তু এখানে নারকেলের দুধ দিয়েও করতে পারো, গরমকাল শুধু অনেকে নারকেল খাওয়া পছন্দ করে না, শুধু দুধটাও ইউজ করতে পারো, অথবা নারকেল ছাড়াও কিন্তু এইভাবে শুধু সর্ষে পোস্ত দই দিয়েও এই রেসিপিটি করে নেওয়া যায়। তারপরে একটা টিফিন বক্সের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল, আর দিচ্ছি এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই। আমি জাস্ট 200 গ্রাম চিংড়ির অনুপাতে বলছি, অল্প করে বানিয়েছি। দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োর জায়গায় চাইলে লঙ্কার কিন্তু বেটে দিচ্ছি বলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে চিংড়ি মাছটা অ্যাড করছি, চিংড়ি মাছটাকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যেটা বলছি, তোমরা চাইলে না এইভাবে চিংড়ি মাছটাকে মেখে জেকে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিও। একটু আমি চিনি দিচ্ছি, আর দিচ্ছি এবার একটু সর্ষের তেল। সর্ষের তেল এখানে আমি 1 চামচের মতো দিয়ে প্রথমে মেখে নেব। এবার যেটা বলছি, মেখে নিয়ে তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এটাকে না 1 ঘন্টার জন্য এইভাবে টিফিন বক্সের ঢাকনা থেকে 1 ঘন্টার জন্য এইভাবেই রেখে দাও। মাছটার মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকবে, তারপর যখন ভাপা যাবে না, তো এইটা খেতে আলো একটা নতুন মানে অ্যাডিশন টেস্ট দিয়ে দেবে। ট্রাই করে দেখো এভাবে কখনো। আর যদি হাতে সময় অল্প থাকে তাহলে এর উপর দিয়ে আরেকটু কাঁচা তেল সরিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা জলের মধ্যে একটা কোনো স্ট্যান্ড বা যে কোনো পাত্র উল্টো করে বসিয়ে তার মধ্যে এটা দিয়ে, বা প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে টিফিন বক্সটাকে ঢুকিয়ে সিটি দেবে না, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট থেকে 20 মিনিট রাখলেই লো ফ্লেমে কিন্তু হয়ে যায়। তারপর ঢাকনা খুললেই রেডি। তো বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতে যদি হয় না তাহলে আর কোনো রেসিপি দরকারই পড়ে না সাথে। এই গরমের দিনে গ্যাসের সামনে কম দাঁড়ানোর জন্য এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো, খেতেও সুস্বাদু আর এইটুকুতেই কিন্তু হয়ে যায়, মানে অল্প জিনিসেই কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তো তোমরা এভাবে ট্রাই করো, করলে কমেন্টে জানিও এই দই চিংড়ি ভাপা তোমাদের কীরকম লাগলো। আর যদি তোমরা বানাও তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের রেসিপিটি কীরকম লাগলো। মা ঠাকুমাদের আমল থেকে আমাদের বাড়িতে এইভাবে দই চিংড়ি হয়ে থাকে, তোমরা কে কীভাবে দই চিংড়িটা বানাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, দেখা হবে পরের রেসিপিতে।